পশ্চিমবঙ্গের শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন, চলছে উদ্ধার কাজ। সিপিআরও জানিয়েছেন দুজনের মৃত্যুর খবর মিলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্য একটি সূত্রে জানাচ্ছে 5 জনের মৃত্যু হয়েছে। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে, তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই, ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে আগরতলা কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার খবরে উদ্বিগ্ন এই রাজ্যের মানুষ। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। পেছন দিক থেকে একটি মালগাড়ি এসে এই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও চলছে, অনেকে ছাতা মাথায় ঘটনাস্থলে রয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়েছিল কিনা, ওই লাইনে কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা ছিল কিনা, একাধিক প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আবহাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে 2022 সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহিনীতে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। 5 জনের মৃত্যু হয়েছিল এই ঘটনায়। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সেই স্মৃতি ফিরিয়ে দিল। 2023 সালের 2 জুন উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। 289 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।